কাজের সাথে সাথে ওনাকে উদ্যোক্তা বানায় যাবে, কোন মালটা কোন জায়গা টানবে, কোন আইসি কোন জায়গা টানবে, কোন ডিসপ্লে কই থেকে আনবে, প্রত্যেকটা টপিক আমি দিয়ে দেবো। এমনকি গ্লাস পলি একটা ব্যবসায়িক উদ্যোক্তা হইতে শুধু মোবাইলে কাজ না, যদি উনি কাবার গ্লাস পলি বিক্রি করেও অনেক টাকা কামাই, বাস টাকা কামান দেওয়ার কথা। মানে এতটুকু আছে, 12 বছর 13 বছর এক্সপিরিয়েন্স আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ সহজে। কয়দিনে? একদম 40 দিনের মধ্যে। মাত্র 40 দিনে? মাত্র 40 দিনে যদি শিখাইতে না পারেন তখন কি হবে? টাকা ব্যাক। বললাম না 40 না 41 দিনের মধ্যে যদি আমি বলবো ভাই আমার একটা দিন সময় দেন না, যদি না কোনো সময় নাই তা টাকা দিয়ে দেন, বাস টাকা দিয়ে কোনো কথা না। আর চ্যালেঞ্জ দরকার স্ট্যাম্প নিয়ে আসবে, আমি স্ট্যাম্প জুয়েল ভাই আপনি 40 দিন তো দূর থাক, উনি এক সপ্তাহের মধ্যে যদি 7 দিনের মধ্যে যদি মনে হয় আমার ওনাদের দ্বারা হবে না, আমি তো 3 দিনের মধ্যে যদি মনে হয় উনি না পারে, কারণ উনি কাজ শিখে গেল, দোকানে যায় পারলো না, এই কাজ শেখানো কোনো মানে হয় না, ডিলিং করতে পারলো না, কাস্টমার ডিলিং করতে বলে এই যে ওনার টাকা আমার পকেটে আছে, এই পকেটেটা আমার কখন হবে? যখন ওনার কাজ করতে পারবে। জুয়েল ভাই, হ্যাঁ ভাই, যেটা খালি চোখে দেখতেছেন, জি ভাই, এটা আমার তো একটা বোর্ড, এটা বোর্ড, এটা কিন্তু খালি চোখে দেখার জিনিসে, এর ভিতরে অনেক কিছু আছে, সব কথা ভিডিওতে বলা যায় না। আমার স্টুডেন্টকে আমি পাই টু পাই একদম পুঙ্খানো প্রত্যেক জিনিসের ব্যবহার এবং কি কাজ কি কিভাবে উঠাবে, বল কি কাজ করে কি এবং কি মাইক্রোস্কোপ ছাড়া ওরা কাজ করতে হবে, কিন্তু সবার কাছে আছে, কিন্তু ওরা ছাড়াও পারবে এবং কি ওরা সব ব্যবহারও শিখিয়ে দেবো। মানে সব কথা তো ভিডিওতে বলা যায় না আমার স্টুডেন্টকে, কারণ আমার তো কিছু পার্সোনালি আছে, টেকনিক আছে, সহজে কিভাবে শেখানো যায়। 40 দিনও লাগে না ভাই, একদম কম সময়ের মধ্যে দক্ষ টেকনিশিয়ান বানায় ছাড়বো। এনারা মাত্র কয়দিন হয়েছে ভাই ক্লাস করতেছে? অনলি 4 দিন হয়েছে ভাই। 4 দিনে কি বোর্ড দিয়ে দিয়েছেন? বোর্ড দিয়ে দিছি ভাই। বোর্ড দিয়ে শিখলেই হবে না, কাজটা থেকে টাকা যে আদায় করতে হবে ওই ধরনের টেকনিকও দিয়ে দিব, কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোন কাস্টমার কি ধরনের। আপনাদের স্টুডেন্ট যারা এখন পর্যন্ত বাইর হয়ে গেছে তারা সর্বনিম্ন কত থেকে কত টাকা? এই সর্বনিম্ন একজন স্টুডেন্ট বলছে 7 থেকে 8টা মোবাইলে কাজ করছে, এখনো 40 থেকে 50,000 টাকা, দিন আরো বাড়বে। আমার টেলিগ্রাম গ্রুপে দেন, ওই যে কয়েকটা মেসেজ আয়ে গেছে, মানে দোকানে ধরেন 1,90,000 টাকা কামাইছে, যেদিন মনে করবো আমার দোকানে 20,000 টাকা কামাইছি, ওদিন মনে করবো আমার ট্রেনিং সেন্টার বন্ধ করা উত্তম হবে। ভাই সবাই তো 2 মাস 3 মাস 4 মাস লাগে, যেহেতু এটা ক্রিটিক্যাল কাজ থাকতেছে, আপনি কিভাবে 40 দিনে করেন? 40 দিনে সম্ভব, কারণ টানা 6 ঘন্টা, কারণ রেস্টের বিষয় নামাজ ব্যতীত, কারণ ওনারা জানি এখানে বৈশা মানজা শক্ত করে দেন, দোকানে বসে কাজ করতে পারে টানা 6 ঘন্টা, এবং কি এখানে নাস্তা প্রতিদিন 6 ঘন্টা, ও ধরে 2 ঘন্টা করে করেন, আমি 3 মাস লাগবে, 3 মাস 2 মাস 4 মাস লাগবে, কিন্তু আমার এখানে 2 ঘন্টা না, টানা 6 ঘন্টা, এবং কি থিওরির জন্য আলাদা আমি টাইম রাখছি, আলাদা টাইম একদম আমরা টানা 6 ঘন্টা উনি সম্পূর্ণভাবে এখানে বৈশা কাজ করবে, পানির ব্যবস্থা আছে, মানে জরুল ছাড়া, মানে নিজের প্রয়োজনীয় যেটা চাপ, ওই চাপ ব্যতীত এখান থেকে বাইরে দিতে পারবে না, বাইরে নাস্তার ব্যবস্থা করে রাখছি, যদি এখানে যদি নাস্তা এখানে দিয়ে যাবে খাবে, এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলাবে। কাছেন ভাই? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদতেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে? বরিশাল থেকে আসছি। ভোলা বরিশাল থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণ ভাই? বরগুনা বরিশাল। বরগুনা বরিশাল থেকে। ভাই কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে আসছি। কোথা থেকে আসছেন? আমি মাদারপুর থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। চার্জিং পোর্ট, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে, ব্যাকশেল, কাটাকাটি, মোবাইল জাতীয় যত খোলাখালি কাজ আছে, বাটনের যত ধরনের কাজ আছে, মানে একদম মানে খোলাখালি যত কাজ আছে, মানে যেরকম আপনার ব্যাকশেল নষ্ট হলে কি হচ্ছে, ডিসপ্লে হলে কিভাবে, তারপরে যে কোনো মোবাইল লাভা, ওয়ালটন, প্রিমিও, মিমিও যত মডেল আছে, ওপো, ভিভো, মানে অল অ্যান্ড্রয়েড টু আইফোনের খোলাখুলি যা আছে 16 প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে খুলবে সম্পূর্ণ টেকনিক দেওয়া হবে। আইফোনের 5 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত একদম লিখে আছে, একদম সুপার অ্যাডভান্সের ভিতরে থাকতেছে আপনার কম্পোনেন্ট উঠানো লাগানো, মানে ছোট ছোট কম্পোনেন্ট একদম যেটা একদম দেখাই যায় না, যেটা আছে, তারপরে আইসি, তারপর পাওয়ার আইসি, অডিও আইসি, চার্জিং আইসি, যত ধরনের আইসি রিলেটেড আছে এগুলো সবগুলো যে কম্পোনেন্ট উঠানো লাগানো, সঠিক ব্যবহার জানা যাবে, কত রিডিং আসলে কি প্রবলেম, পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহার, তারপর কম্পোনেন্ট এর কাজ, একটা রেজিস্টার কাজ কি, ক্যাপাসিটরের কাজ কি, ডায়োডের কাজ কি, প্রত্যেকটা কি কাজ এখানে ডায়াগ্রামের মাধ্যমে শেখাবো, একদম ডায়াগ্রামের মাধ্যমে নাকি? হ্যাঁ জি। কিন্তু আপনার এই যে এখানে প্রত্যেকটা আইসি নাম আছে, এই যে সিপিইউটা দেখছেন, সিপিইউটা এখানে খালি চোখে দেখা যায় সিপিইউ, কিন্তু এটা কি সিপিইউ দেখা যায় না? এটা হলো প্রত্যেকটা বলের নাম, এই বলগুলোর নাম। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বললেন যে এবারও মনে হয় নতুন মুখ সবগুলি থাকতেছে একদম। জি জি একদম, মানে আমি আইসা মানে আগের কাউকে পাই না। না, কারণ আপনি তো আগের গুলো দিয়ে নতুন আনেন, নতুন দিয়ে পুরাতন আনেন। আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর জানার চেষ্টা করব। তার আগে যদি আপনি ট্রেনিং সেন্টারের একটু অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিন। জি একদম সহজ অ্যাড্রেস হলো আমাদের ঢাকা হাতিরঝিলের পাশেই গুলশান 1 পুলিশ প্লাজা কনকর শপিং মল,
এর অপোজিটে আমার দক্ষিণ বাড্ডা তিতাসর মামুনুর জামি মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর 5 তলা আমার ট্রেনিং সেন্টার। এখানে আমার অবস্থিত ট্রেনিং সেন্টার। আমার মানে পুরো যে মোবাইল আমার আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, কিন্তু আমাদের ফুল এখন আমাদের লাইসেন্স করা রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এর শাখা হলো আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা আচ্ছা। আর যারা আসতে পারবে না এই তথ্যগুলি যদি জানতে চায়, আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েন, আমার একদম সহজে নাম্বার দিবেন, যা জিজ্ঞানো দরকার। জি, জি। কোনো বিরক্তবোধ না, বিরক্তবোধ হলে আপনি তারপরে বললেন, একদম আপনি যেটা জিজ্ঞেস করবেন সেটাই আপনাদেরকে বলবে। আচ্ছা, মানে ঘরে বসেও তথ্য নিতে পারবে তথ্য একদম। নিয়ে যদি ভালো লাগলো তাহলে আসবেন, না হলে আসবেন না। আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছে একটু দেখি নাকি? জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যস্ত মনে হইতেছে না? জি। আচ্ছা, কিসের কাজ করতেছেন ভাই? ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর কাজ করতেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে আসছেন। আচ্ছা, এখন কি এই যে হাতে কলমে যেটা শিখানোর এটা শিখাইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ব্যবহার করা শিখাবে এরকম বা শিখাইছে এরকম কিছু বলছে না? না, এটা শিখাবে এখনো পর্যন্ত। মানে মাইক্রোস্কোপ দেওয়া আছে, হ্যাঁ। ওটা দিয়ে কিভাবে করতে হবে প্লাস ওটা না থাকলেও কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে দিছে নাকি? জি, জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম ভাই কোথা থেকে আসছেন? আমি ভোলা বরিশাল থেকে আসছি। ভোলা বরিশাল থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছি ভালো। কোথা থেকে আসছেন ভাই? বরগুনা বরিশাল। বরগুনা বরিশাল থেকে আসছেন। জি। আচ্ছা, এই যে এই বয়সে মনে করেন আমাদের মতন ইয়াং জেনারেশন যারা আছি, আসলে এই কাজটা করে কি স্বাবলম্বী হওয়া সম্ভব? জি 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 শিওর? জি, এটা খুব লাভবান একটা ব্যবসা। লাভবান একটা ব্যবসা, মানে যদি শিখতে পারে নাকি? শিখতে পারলে। আচ্ছা, আপনার মনে হয় আপনি শিক্ষা কিছু করতে পারবেন? জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি মাদারবোর্ড দিয়ে দেয় ভাই নাকি? জি, ওনারা দিয়ে দেয়। মানে আজকে ক্লাস কয়দিন করতেছেন? আজকে 5 দিন। 5 দিনের ভিতরে উনি মাদারবোর্ড দিয়ে দিছে, আপনি যে কোনো জিনিস উঠাইতেছেন লাগাইতেছেন নাকি? জি জি মানে এত দ্রুত শিখাই দিতেছে? জি। আচ্ছা, ওনারা কি সবসময় শিখাই দেয় নাকি ওই কম্পিউটার দেখায় দেয় যে না এইভাবে আর দেখায় না, কোনটা? ওনারা হাতে কলমে শিখিয়ে দেয়। মানে প্রত্যেকজনটা হাতে কলমে কিভাবে উঠাইতে হয় শিখাই দেয় নাকি? শিখায় দেয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন। কয়দিন হইতেছে ভাই ক্লাস করতেছেন? 5 দিন। 5 দিন। থাকা খাওয়া কি ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? আমি মাদারপুর থেকে আসছি। মাদারীপুর থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাই কোথা থেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভাই ভালো কোথা আছেন? থেকে আসছেন? ভাই ময়মনসিংহে ভালুকা থেকে আসছি। ময়মনসিংহ ভালুকা থেকে আসছেন। কতদিন হয়েছে ভাই ক্লাস করতেছেন? 4 দিন আজকে। অনলি 4 দিন ধরে ক্লাস করতেছেন। 4 দিনে কি এই কাজ করতে দিছে? জি আমরা মানে অনেকগুলা করছি। মানে তার ভিতরে এটা পড়ছে নাকি? জি মাইক। আচ্ছা আচ্ছা, মানে স্পিকারের যে কাজগুলি এটা স্পিকারের কাজ। মানে আপনাকে স্পিকারের কাজ দিছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন নাকি? আচ্ছা, এই জায়গায় কি আত্মীয় স্বজনের বাসার থেকে খান নাকি এই জায়গায় থাকা খাওয়া? এই জায়গায় থাকা খাওয়া। থাকা খাওয়া। থাকা কি ফ্রি না টাকা নেয়? খাবার টাকা, থাকার টাকা ফ্রি। থাকার টাকা ফ্রি না, আবার থাকার টাকা নেয়? না, থাকার টাকা নেই না। নেয় না না? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন ভাই? জি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোথা থেকে আসছেন? ভাই সাতক্ষীরা থেকে আসছি। সাতক্ষীরা থেকে আসছেন। আচ্ছা, এটা শিখে কি করতে চাচ্ছেন ভাই? এটা শিখে আমি নিজে দোকান দিতে চাচ্ছি। মানে নিজেই দোকান দিবেন গ্রামে? জি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি 10,000 কামাবেন না 10-20,000 টাকা ইনকাম করা সম্ভব কোনটা? এটা আপনার 50,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, এটা কাস্টমারের উপরে। কাস্টমারের উপরে ডিল করতে পারলে বা কাজটা ওইভাবে আসলে সম্ভব। জি জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন। আচ্ছা, কতদিন হইতেছে ক্লাস করতেছেন ভাই? 5ম দিন। 5ম দিন। আচ্ছা, এটা শিখে কি করতে চাচ্ছেন আর কি? আমি এমনিতে জানার জন্য শিখতেছি, আর ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউরোপের কোনো দেশে সেটেল হওয়ার। মানে বাহিরে কোথাও হ্যাঁ, গেলে যাতে এটা কাজে লাগানো যায় সেটার জন্য আর কি শিখতেছেন। হ্যাঁ। অ্যাডভান্স প্লাস হলো বেসিক দুইটাই শিখ। তো রুবেল ভাই, এই জায়গায় তো সবাই অলরেডি আমি নিয়ে ভাই ফেলাইলাম শুধু ভাই। একটা রুম নিছেন, আমার আরো রুম আছে। কি বলেন কারণ ভাই? আমি আর বাছাই কইরা কালকে থেকে আবার বাছাই শুরু হবে, যেগুলো ভালো জি, জি। তাদেরকে এক্সাইট করব, যারা যারা একটু কম বুঝে তাদেরকে জি, জি। আলাদা করবো। কেন কেন আলাদা হইছে এর ভিতরে বুঝতে পারছেন পারবো যে কে ভালো কে মন্দ। এবং কি অনেকে টাকা দিয়ে ব্যাক পাঠাই দিছি, 1 টাকাও রাখি নাই। এক এখন টাকা আইসাতে 2 দিন খাইছে, জি, জি। ওই টাকাটাও রাখি নাই। মানে সম্পূর্ণ টাকা ওটাও দিয়ে রিটার্ন একদম ফ্রি। কারণ অনেকে আবার রাইখা দেয়, মনে করে 3-4 মাসের মধ্যে পারবেন না ভাই। না। যে পারবে শুরুতে পারবে, দেখতে বুঝে যান, জি, জি। কথাই বলতে পারে না, সেই হ্যান্ডেলিং কিভাবে করবে। আচ্ছা। এই জন্য একটা রুম না ভাই, আমার আরো একটা রুম আছে। আচ্ছা, চলেন একটু। আরো রুম আছে।
আরো রুম না? জি এই যে এই সাইডে হবে আরেকটা নাকি ভাই? আপনার আরেকটা ব্যাসের আরেকটা রুম হ্যাঁ থাকতেছে। জি, এটা হলো বড় রুম। এইটাতে বড় room। আমার যারা একটু ভালো বুঝে তাদেরকে এখানে নিয়ে আসবে, যারা কম বুঝে তাদেরকে ছোট নিয়ে নিবে, ছোট? ওখানে টিচার বেশি দিবে এবং আমি গাইডলাইন করব। আচ্ছা এটা কি আরেকটা রুম ভাই? আরেকটা রুম, এটা তো আরো কম, অনলি আরো 10 কম? জন, Only 10 জন দেওয়া নাকি? এখানে দেখেন অনলি 10 জন, যারা এবং কি এখান থেকে যারা ভালো ভালো পারে জি। তাদেরকে বড় রুমে ট্রান্সফার করব। বড় রুমে ট্রান্সফার মানে বাসাই পর্ব হিসাবে চলবে। হ্যাঁ একদম। আবার এখানে আইনা একটা রুমে দুইজন করে টিচার, এই দেন এই যে একটা রুমে ইনি দুইজন, একজন টিচার থাকতেছে, আবার ইনি তো অলরেডি একদম trainer, আগে থেকে দেখতেছে। আগে থেকে। মানে এতটুকু একটা রুমে দুইজন ট্রেনার দেওয়া থাকতেছে। প্রত্যেক রুমে দুইজন দুইজন করে, এবং দুইজন কি করে। আপনার যারা যারা একটু ভালো বুঝবে 5-6 দিন পরে এখন আলাদা করে নিলাম, একদম যারা কম বুঝে তাদেরকে স্পেশাল ভাবে শিখানো ট্রেনিং দেওয়া হবে। মোট কথা ওইভাবেই বুলেট হয়ে বের হয়ে যাবে নাকি? 40 দিনের মধ্যে উনি বুলেট হয়ে বেরোতে হবে একদম। এবং কি এখান থেকে বাছাই করে অনেকটা বিদায় করছে। মানে যারা পারবে না শুধু না, শুধু তাকে দিয়ে না, অনেকে আবার বলতে পারে মানে এমন কান্না পাবে জানতে না আপনার দ্বারা হবে হবে ঠিক আছে, কিন্তু আপনি কাস্টমার ডিলিংস করতে পারবেন না। যে ব্যক্তির কাছে ন্যূনতম না থাকবে সে পারবে না ভাই। যেন আমি আজকে 12 বছর আর আমি আইসা টাকা পকেটে খালি গুললে তো হইব না, আমার একদম। 1000 টাকাটা আমার জায়েজ করে খাইতে হবে। একদম হালাল ভাবে নিতে হবে। কি ভাই আমি কি বাছাই করে রাখছি না রাখি নাই? হ্যাঁ এই দেন একজন রাগ করে না, উনি খালি ডিপ্লোমা করছে দেখি আমি ওনাকে রাখছি, উনি কিন্তু বাছাই পর্ব করে গেছে। সবার দ্বারা সব সম্ভব না, কিন্তু তারপর উনি চাইতেছে, ইচ্ছা আছে, আর অনেকের ইচ্ছা- ইচ্ছা নাই, গেমস খেলে কি খেলে Games খেলে। গেমস খেলে ওনার ঘোরাঘুরি ইচ্ছা করে, আছে, উনি উনি পারবে। ইচ্ছা আছে রেখা রেখে দিছি, উনি পারবে। পারবে ইনশাআল্লাহ, না পারলে পারায় স্যার একদম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। টুয়েল ভাই স্টুডেন্ট তো দেখলাম হিউজ পরিমাণ আছে ভাই, কেন huge পরিমাণ? 64 জেলা থেকে থাকতে আছে এমনকি নাকি? আমার স্টুডেন্ট এমন ভাবে আমি তৈরি করি, জি, জি। স্টুডেন্ট পাড়ায়, আর ম্যাক্সিমাম ইউরোপে যাওয়ার জন্য এখানে কাজ শিখতেছে। জি, জি। কারণ ওই যে ভাইয়ের কথা শুনলাম, জি, জি। ব্যাকআপ হিসাবে মানে আমি জাস্ট কাজটা যাই না রাখি। জি, জি। এখানে দেখেন আপনার প্রায় 50-60 জন 100 জন, এর মধ্যে অন্তত বাংলাদেশে 20 জন যদি বাংলাদেশে বসে কাজ করে, জি, জি। এটি তো অনেক কিছুর ভাই। একদম। এবং কি আচ্ছা, পিওর ভাবে আমি সবাই গড়াত্তা শিখাই দিলাম, দোকান খুলে বয়ে থাকলো এরকম না। যারা না, না। পারে তাদেরকে ভালোভাবে শেখানোই উত্তম কাজ। একদম মানে যারা পারবে তাদেরকে শেখানোটাই উত্তম। কেন যারা আমরা পারবে- 1.5 লাখ টাকা মোবাইল দিল, দিছি ক্যামেরা লাগিয়া, আস্তে করে আমরা সেটটা মেরে লাইলেন, মানে সেই। শর্ট করে লাইলেন, ব্যাটারি খুলতে মানে ব্যাটারি খুলে কাজ করতে হবে, আমরা ব্যাটারি না খুলা ডাইরেক্ট কাজ করা শুরু করছেন, সেটা শর্ট হয়ে গেল। সেই। এই জন্য যাদের কাছে ন্যূনতম ব্র্যান্ড আছে তাদেরকে ভালোভাবে মনিটর করলে সেটা অনেক দূর আগাইতে পারবে আচ্ছা। এবং কাস্টমারের ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা ভাই আপনার এই কোর্সটা বেসিক এবং অ্যাডভান্স কত টাকা নিতেছেন এটা যদি একটু আমাদের আচ্ছা আমার বেসিক টু অ্যাডভান্স ভাই, আমার বেসিক টু অ্যাডভান্স আবার বেসিকে কি কি থাকতেছে? বেসিকের মধ্যে মাদারবোর্ড জনিত কম্পোনেন্ট ব্যতীত, মানে সরি মাদারবোর্ডের আইসি ব্যতীত সব থাকবে, চার্জিং পোর্ট, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে বা ব্যাকশেল কাটাকাটি, মোবাইল জাতীয় যত খোলাখালি কাজ আছে, বাটনের যত ধরনের কাজ আছে, মানে একদম মানে খোলাখালি যত কাজ আছে, যত কাজ আছে মানে বেসিকের যত রকমের চেঞ্জ আছে, চেঞ্জ আছে, যেরকম আপনার ব্যাকশেল নষ্ট হলে কিভাবে চেঞ্জ, ডিসপ্লে হলে কিভাবে, তারপরে যে কোনো মোবাইল লাভা, ওয়ালটন, প্রিমিও, মিমিও যত মডেল আছে, ওপো, ভিভো, মানে all Android। অল অ্যান্ড্রয়েড টু আইফোন, আইফোনের একদম খোলাখুলি যা আছে ওকে। 16 প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে খুলবে সম্পূর্ণ টেকনিক দেওয়া হবে, আইফোনের 5 আচ্ছা। থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত। আচ্ছা বেসিকের ভিতরে অ্যাডভান্সে কি থাকবে? অ্যাডভান্সের ভিতরে আমার সুপার অ্যাডভান্স থাকতেছে, একদম সুপার অ্যাডভান্স জি একদম লিখে লিখে আছে, একদম সুপার অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে থাকতেছে আপনার কম্পোনেন্ট উঠানো লাগানো, মানে ছোট ছোট কম্পোনেন্ট, হ্যাঁ একদম যেটা একদম দেখাই যায় না। যেটি আছে, তারপরে আইসি, তারপর পাওয়ার আইসি, অডিও আইসি, চার্জিং আইসি, যত ধরনের আইসি রিলেটেড আছে হ্যাঁ। এগুলো সবগুলো এই যে কম্পোনেন্ট উঠানো লাগানো, তারপর মাল্টিমিটার, লেগ আইসি, বল আইসি, পেস্টিং আইসি, ডাবল ডাকার আইসি, যত ধরনের আইসি আছে সব ধরনের আইসি, আইসি গুলো এবং কিভাবে রিপেয়ার করতে হবে, ঠিক করতে হবে ওগুলি। হ্যাঁ, এবং কি আচ্ছা। পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহার জানা যাবে, কত রিডিং আসলে কি লোক কি প্রবলেম, পাওয়ার সাপ্লাই সঠিক রাখা, মানে ব্যবহার। যেভাবে মাল্টিমিটারের সঠিক ব্যবহার, তারপর কম্পোনেন্ট এর কাজ, একটা রেজিস্টার কাজ কি, ক্যাপাসিটরের কাজ কি, ডায়োডের কাজ কি, প্রত্যেকটা কি কাজ এখানে ডায়াগ্রামের মাধ্যমে শিখাবো, এবং একদম কি ডায়াগ্রামের মাধ্যমে নাকি? হ্যাঁ, জি। মানে তার- মোবাইলের ভিতরে যেরকম আছে সেম টু সেম ওইভাবে same to এই জায়গায় same। থাকবে। দেখেন এখানে দেন এরকম আইসি দেখাচ্ছে, জি, জি। কিন্তু আপনার এই যে এখানে দেন প্রত্যেকটা আইসি নাম আছে, এই যে সিপিইউটা দেখছেন, CPU টা, এটা এখানে খালি চোখে দেখা যায় সিপিইউ, কিন্তু এটা কি সিপিইউ দেখা যায়? না, না, এটা হলো প্রত্যেকটা বলের নাম, এই বলগুলোর নাম, এই যে প্রত্যেকটা বল গিরিগিরি বল আছে না, হ্যাঁ, এই বলগুলোর নাম, কোন বল কই গেছে, কিভাবে কোথা থেকে solution শুরু করতে হয়েছে হবে। টোটালে নাকি? একদম হ্যাঁ, এই যে কম্পোনেন্ট এর পরিস্থিতি প্লাস ডায়াগ্রামের সহজ ব্যবহার, তারপরে আপনি ডেড ফোন কিভাবে সলিউশন করবে, হাফ শট, ফুল শট, চার্জিং এরর, তারপরে আপনি ফেক চার্জ, মানে এই ধরনের যত কাজ আছে। গ্রাফিক চলে গেছে, পারতেছে না, যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে, জি, জি। আপনাদের উদ্দেশ্যে বলতেছি অ্যাডভান্স কোর্সটা আসছে দাও, বলতেছি আপনাদের, এবং যত ধরনের প্রবলেম আছে অ্যাডভান্স
প্লাস বেসিক এই দুইটা কত রাখতেছেন? অ্যাডভান্স প্লাস বেসিকের আমার কোর্স ফি হলো অ্যাডভান্সের জন্য অনলি 20,000 টাকা, আর বেসিকের জন্য অনলি 15,000 টাকা, টোটাল 35,000 টাকা। জি, জি। 35,000 টাকার মধ্যে আমি ডিসকাউন্ট অফারে 25,000 টাকার মধ্যে সম্পূর্ণ কোর্সটা আমি দিতেছি। কয়দিনের ভিতরে করে দিবেন? এটা অনলি 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফুল কোর্স। 40 দিন লাগবে না, এর আগে হয়ে যাবে, কিন্তু 40 দিনের মধ্যে উনি নিয়ে আসবে হাতে, পুরো হাসি মুখে চলে যাবে, মার্কেটে যায় টাকা কামাবে। আচ্ছা আচ্ছা, তো থাকা এবং খাওয়ার কি ব্যাপারটা- 40 দিনের মধ্যে না হয়, 40 দিন একদম দিন শেষে যদি উনি আমার ওনার কাছে কম, আমার টাইম দেওয়া সম্ভব, যদি কয় হ্যাঁ সম্ভব তাহলে ওকে, যদি বলে না আমার টাইম দেওয়া সম্ভব, আমার টাকা দেন, টাকা লয়ে চলে যাবে, একদম। আমি ওনার কাছে টাইম নিব তখন। একদম। আচ্ছা, তো থাকা খাওয়ার ব্যাপারটা একটু যদি ক্লিয়ার থাকার জন্য কোনো টাকা লাগবে না, থাকা একদম ফ্রি রাখতেছি আপাতত। খাবারের জন্য অনলি 3500 টাকা। যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে সেক্ষেত্রে 1-200 টাকা বাড়বে, ইনশাল্লাহ বাড়ে না। আমি ভর্তি মানে এই টাকা তো হয় না, কেন বাউসি খরচ, তার বাউসির অ্যাসিস্ট্যান্ট খরচ সবগুলো আমি এই কোর্সের থেকে ভর্তি করতেছি, কিন্তু ইনশাল্লাহ 3500 টাকার মধ্যে উনি 2 বেলা খাবার, আমি যা খাই ওনারাও তা খাবে। একদম। আচ্ছা, তো যারা আসতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আইসা দেখা বুঝা কোর্সগুলি নিতে পারবে হ্যাঁ নাকি? অবশ্যই, সারা বাংলাদেশ থেকে? অবশ্যই। আপনি 3 দিনের মধ্যে ওনার 3 থেকে 4 দিন, 1 সপ্তাহ উনি দেওয়ার সুযোগ আছে। 3 দিন বুঝেন, 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে যদি মনে হয় না এখানে কিছুই শিখা না, 7 দিন পরে টাকাটা চাইবো অফিসে দিয়ে দিব। একদম।